নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো পোস্ত দিয়ে সজনে ফুলের দুই রকম রেসিপি। এখন বাজারে প্রচুর সজনে ফুল পাওয়া যাচ্ছে, আর এটা কিন্তু শরীরের জন্য খুব উপকারী। শুধুমাত্র এই সময়টাই পাওয়া যায়, তো আপনারা চেষ্টা করবেন অবশ্যই করে এই ফুলটা খাওয়ার। এই বসন্তে সিজন চেঞ্জের সময় শরীরে হওয়া বিভিন্ন রোগ প্রতিরোধ করে এই ফুল। তো ভালো করে ফুল বেছে ধুয়ে রেখেছি, আর এখন গ্রাইন্ডার জারে 5 চা চামচ পোস্ত নিয়ে শুকনো গুঁড়ো করে নিয়েছি। এতে করে পোস্তটা পরে খুব মিহি করে বাটা যায়। এখন দুটো কাঁচা লঙ্কা আর সামান্য একটুখানি জল দিয়ে পোস্তটা ভালোভাবে বেটে নেব। এইভাবে পোস্ত বেটে দেখবেন পোস্ত খুব মিহি করে বাটা হয়। এখন কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, আর দুটো শুকনো লঙ্কা ছোট ছোট কুচি করে দিয়েছি, 1/2 চা চামচ কালো জিরের সুন্দর গন্ধ বেরিয়ে গেলে এখন আমি দিয়ে দেব চৌকো করে কেটে রাখা আলু। একটু ছোট ছোট করে কেটেছি আলুটা, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর আলু আছে আমার দুটো মিডিয়াম সাইজের। আলুটা কিছুক্ষণ ভেজে নিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি ধুয়ে পরিষ্কার করে রাখা ফুলটা দিয়ে সামান্য নাড়াচাড়া করতে করতেই দেখবেন যে ফুলটার পরিমাণটা কিন্তু বেশ কমে যাচ্ছে। আর ফুল খুব সময় লাগে না, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ফুলটা অল্প নাড়াচাড়া করে নিয়েছি, দিয়ে দিলাম কিছুটা লবণ দিলে আরও তাড়াতাড়ি কিন্তু ফুলটা নরম হয়ে যাবে। আরও 2-4 মিনিট নাড়াচাড়া করতে করতেই আমি পোস্তটা দিয়ে দিচ্ছি। এখানে যতটা পোস্ত আমি বেটে রেখেছিলাম সবটাই দেব। আর পোস্ত দিয়ে আবার নাড়াচাড়া করে নিয়ে পোস্তটাও সামান্য ভাজা ভাজা হয়ে যাবে, আর আলুটাও একদম প্রায় সেদ্ধ হয়ে যাবে। তারপরে দিয়ে দিচ্ছি জল। গ্রাইন্ডার জার ধুয়ে অল্পই একটু জল দিয়েছি। খুব বেশি জল দিলে সময় বেশি লাগবে রান্নায়, আর আলু যেহেতু বেশ অনেকটাই ভেজে নিয়েছিলাম আগে, সেজন্য খুব বেশি জলের দরকার নেই। ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করে নিয়েছি, আর এখন দেখুন কতটা তরকারিটা কমে গেছে। তো সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এখন 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো কাঁচা সর্ষের তেল, সামান্য একটু চিনি। যারা চিনি পছন্দ করেন না তারা চিনিটা স্কিপ করতে পারেন, তবে কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে খুব ভালো একটা ফ্লেভার আসে। এখন ঢাকনা দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইম দেওয়ার পরে গরম ভাতে সার্ভ করে দেবো। আর এখন আমি দেখাচ্ছি সজনে ফুল ভাপা। যারা আলু খেতে চান না বা পছন্দ করেন না বা বিভিন্ন কারণে খেতে পারেন না, তারা এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। কড়াইতে দিয়ে দিয়েছি সামান্য একটু জল, অল্প লবণ দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখা ফুলটা দিয়ে এখন আমি এটাকে সামান্য ভাপিয়ে নেব। 10 মিনিট মতো রেখেছিলাম আমি। আর জলটা কিন্তু কম দিতে হবে, যাতে করে সজনে ফুলটাও ভাপানো হয়ে যায় আর জলটাও শুকিয়ে যায়। না হলে জলটা ফেলে দিতে হলে সজনে ফুলের পুরো গুণাবলীটাই নষ্ট হয়ে যাবে। তো দেখুন আমার সজনে ফুল এখানে সেদ্ধও হয়ে গেছে আর জলও শুকিয়ে গেছে। এখন আমি সজনে ফুলটা একটা টিফিন বক্সের মধ্যে নিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ, কেননা সজনে ফুল সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম। একটা কাঁচা লঙ্কা কুচি, সামান্য একটু চিনি, আর 4 চা চামচ পোস্ত আমি বেটে রেখেছিলাম সেটা। ভালো করে সব কিছু মিশিয়ে নেব, আর দিয়ে দেব ব্লেন্ডার জার ধুয়ে সামান্য একটুখানি জল। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি ওপরে দিয়ে দেব 1 চা চামচ কাঁচা সর্ষের তেল। এই তেলটা দিলে এই সেদ্ধর মধ্যে খুব ভালো একটা ফ্লেভার আসবে। এখন টিফিন কৌটোর ঢাকনাটা বন্ধ করে দিয়েছি, কড়াইতে গরম করতে দিয়েছি জল, একটা স্ট্যান্ড বসিয়ে তার উপরে টিফিন কৌটোটা বসিয়ে দিলাম। এমন করেই জলটা দিতে হবে যেন টিফিন কৌটোর মুখ পর্যন্ত জলটা না পৌঁছায়, একটুখানি নিচেই থাকবে। তা না হলে কিন্তু জল ফুটে উঠে টিফিন কৌটোর মুখ দিয়ে ভেতরে চলে যাবে আর রান্নাটা বাজে হয়ে যাবে। 10 মিনিট ভাপিয়ে নিয়েছি, আর একটু ঠান্ডা হওয়ার পরে খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন আমার এই সজনে ফুল ভাপা একদমই রেডি। গরম ভাতে একবার খেয়ে দেখবেন, অপূর্ব লাগে। যদি কখনো এইভাবে ট্রাই না করে থাকেন
তাহলে অবশ্যই একদিন বানিয়ে দেখবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।